নতুন অঙ্ক লেখো। A, B and C, A, B and C can do the work 18, 24 and 36 days respectively. Full stop. They work alternately. First day C, they work alternately. First day C, comma, second day B, comma, third day A, comma, fourth day C, and so on, full stop. How many days will be needed to complete the work in this manner রনি পড়ো একই অঙ্ক। রনি আগে টাইম এন্ড ওয়ার্ক করছিল না? পড়ো। আচ্ছা অঙ্কটার মানেটা একবার বলি। ABC যদি আলাদা আলাদা করে তাহলে কত দিনে করতে পারবে বলো? ABC যদি ওই কোনো একটা কাজ আলাদা আলাদা করে তাহলে A কত দিনে করবে? B কত দিনে? C কত দিনে? কত? এইটুকু তো ক্লিয়ার। ফার্স্ট স্টেপ আমাদের কি? টোটাল ওয়ার্কের এলসিএম মুখে মুখে করতে পারো তো লসাগু? বাহ, তাহলে কত হবে লসাগু? টোটাল ওয়ার্ক কত? মুখে মুখে লসাগু করা যায়। দেখো 18, 24, 36, 18 কে ভাগায় দাও, 18 দিয়ে তো 36 কে ভাগ যায়, 18 কে ভাগায় দাও, 24 আর 36 থাকলো, 34 এর মধ্যে বড় কে? 36, 24 36 এর মধ্যে বড় 36, 36 এর নামটা বলে হয়ে যায় 36 কে 36, 24 দিয়ে 36 কে ভাগ যায়, 36 দুগুণ 72, 24 দিয়ে ভাগ যায়, তার মানে 72 এলসিএম। তাহলে টোটাল কাজ 72টা, তাহলে এফিশিয়েন্সি বলো 4, 24 দিয়ে ভাগ করলে কত? 3, 36 দিয়ে কত হলো? এইবার প্রশ্নে বলে দিয়েছে প্রথম দিন কে কাজ করতে আসে? ভালো করে দেখো, প্রথম দিন কে কাজ করতে আসে? সি, তারপরের দিন বি, তারপরের দিন, তারপরের দিন তারপরের দিন আবার বি, আবার এ, আবার সি, বি, এ, এরকম করে চলতে থাকে, অল্টারনেট ওয়েতে চলতে থাকে। তাহলে এরকম ভাবে চললে কাজটা কবে শেষ হবে? তা আবার চিন্তা করি, প্রথম দিন কে কাজ করতে আসবে? সুপর্ণা, প্রথম দিন কে কাজ করতে আসবে? সি, কয়টা কাজ করবে? 2টা। তারপরের দিন কে কাজ করবে? কয়টা কাজ করবে? কয়টা কাজ হলো? 5টা। তারপরের দিন আবার কে কাজ করবে? কয়টা কাজ করবে? টোটাল কাজ কয়টা হলো? 9টা। তাহলে এই 9টা করতে ওদের কতদিন সময় লাগছে বলো? 9টা কাজ করতে, যেহেতু 3 জন ছিল তার মানে 3 দিন, 9টা করতে লাগলো 3 দিন। আচ্ছা বলো 72 কে কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে কোনো গল্পই নাই, ভাগ করে দিব। 9টা করতে লাগে 3 দিন, 72টা করতে কত লাগবে? 9 এর কত দিন? 9 এর কত গুণ? তাহলে 3 এর কত গুণ হবে? 24 বার। তাহলে কতদিন সময় লাগবে? 24। আর কাদের কাদের 16 আসছিল বলছিলাম, 16 আসছিল বলছিলাম, কত বলছিলাম? অমিয়, তোমার ওই অঙ্কটা তো আমাকে বললা না, বুঝছো? হ্যাঁ,
সোহিনী বুঝছো এটা? কোনো সমস্যা নাই তো? তো আরেকটা বলবো, কারো ডাউট নেই তো এটাতে? আরেকটা বলি, লেখো এ করে 6 দিন, বি 12 দিন, সি 18 দিন। 6, 12, 18 আবার ওইভাবেই আসবে। প্রথম দিন সি, তারপরের দিন বি, তারপরের দিন এ। সি বি এ এইভাবেই আসবে। সি বি এ এইভাবেই আসবে। বলো 9/3/2 কেমন? উপরে বড় থাকে কেন? আমি কি জানি? উত্তর কই দেখো, উত্তর আছে আমার কাছে, কোনো উত্তর নেই। বলো। আচ্ছা এখানে যে 3/3 আসলো এটা কি করব? মাইনাস করে দিই। তোমাকে দেখতে হবে তো কতটুকু কাজ কে করে, একদিনে কত, পার ডে কত, কত পারমিতা আমি বলবো। কত আসছে? এদিকে তাকাও, বিশাল ভুল আসছে কেন? আচ্ছা বলো, নামটা বলো। এবিসি কত দিনে করতে পারে যথাক্রমে? বলো 6, 12, টোটাল কাজ কত? 36। এফিশিয়েন্সি বলো। প্রথম দিন কে কাজ করতে আসবে? তারপরের দিন, তারপরের দিন। টোটাল কয়টা কাজ হলো? 11টা কাজ করতে কতদিন সময় লাগে? ভাগ যায় 36, এইখানেই গন্ডগোল। তবে 36-এর আগে কোন সংখ্যাটা ভাগ যায়? তাহলে 33টা করতে ওদের কতদিন সময় লাগবে? এটা 3 গুণ, তার মানে এখানে কত? 9। তাহলে এইটুকু 33টা কাজ কমপ্লিট, সম্পূর্ণ কাজ শেষ হবে। এখনো কয়টা বাকি? 3টা বাকি। এবার বলো, এই যে 11টা করলো, 3 দিন 11টা করলো, এরকম কত? লাস্ট কাজটা কে করছে এখানে? লাস্ট কাজ কে করছিল? কেননা সি বি এ, আবার সি বি এ, এটা একটা প্যাকেট। এটা হচ্ছে 11টা কাজের এক একটা প্যাকেট। বুঝে গেল তো? তার মানে এটা এখানে লাস্ট অবধি কে কাজ করছে? লাস্ট দিন অবধি এ। তার মানে এবার কে কাজ করতে হবে? সি করতে আসবে। বাকি কয়টা কাজ? 3টা। এবার দেখো তো সি দিনে কয়টা করতে পারে? তার মানে সি এসে কি সব কাজ শেষ করতে পারবে না? তার মানে 33টা হয়ে গেছিল এখনো পর্যন্ত। এবার সি এসে কয়টা করবে? 2টা। এই 2টা করতে সি নেবে মাত্র 1 দিন। কাজ কি শেষ? আমার তো টোটাল 36, এখনো পর্যন্ত 35 হলো, এখনো একটা বাকি। বলো এই একটা কাজ করতে কে আসবে এবার? সি এর পরে কে আসে? বি। তার মানে যতটুকু কাজ যে বা যারা করে তার এফিশিয়েন্সি দেবা। কয়টা কাজ বাকি? একটা। এই একটা করতে কে আসবে? বি। বি এর এফিশিয়েন্সি কত? 3। তাহলে টোটাল কত দিন লাগলো বলো? 9 একে 10 আর 1/3, তাহলে 10 পূর্ণ 1/3। মনি এবার বুঝছো? 10 পূর্ণ 1/3 দিনে কাজ শেষ। হয়েছে? আর লাগবে এটা? আর লাগবে? তাহলে বাড়ির জন্য লিখে নাও, আমি শুধু ডেটা বলবো। হ্যাঁ